গৃহবধূকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। নিহতের নাম মাসুদা খাতুন। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার দহকুলা মাঝপাড়া এলাকায়। অভিযোগ, গত শুক্রবার মাসুদাকে পুড়িয়ে মারার চেষ্টা করে শাশুড়ি সহ বাকিরা। স্বামীর কাছে সেই খবর পৌঁছতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসে। বৃহস্পতিবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে। বেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। দেওরও যা পলাতক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বেলডাঙ্গা থানার দহকুলা মাঝপাড়া এলাকার বাসিন্দা মাসুদা খাতুন। জানা যায়, প্রায় 6 বছর আগে রুবেল শেখের সাথে বিয়ে হয় তার। অভিযোগ, স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় মাসুদাকে বিয়ের পর থেকে শাশুড়ি, দেওর ও যা মিলে শারীরিক অত্যাচার করত, বেধড়ক মারধর করত বলেও অভিযোগ। গত শুক্রবার তার জেরে গায়ে আগুন লাগিয়ে মাসুদাকে পুড়িয়ে মারার চেষ্টা করে শাশুড়ি সহ বাকিরা। স্বামীর কাছে খবর পৌঁছাতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন। হয়েছিল বাড়িতে টুকিটাকি ঝামেলা ধরেন হতে থাকে, সেই প্রেক্ষিতে জিনিসটা বড় হয়ে গেছে, বুঝলেন। সেদিনকে যে ঘটনাটা ঘটে, সেদিনকে রাত্রিবেলা, ভোটের আগের দিনকে, তো সামান্য জিনিস নিয়ে ঝগড়াটা হয়েছিল। মারধর করে আমার ভাই। তো বাড়ি এসে আমি জিজ্ঞেস করি যে আরে আমি বড় ভাই, আমাকে জানাবি, জানি তারপরে কি করবি, তো গায়ে হাত দিতে কেন গেলি। তো এই কথা বলাতে তখন আমাকে বলে যে তোর বউ তো শাসন করতে পারিস না, এইভাবে গালাগালি আমাকে মারে। এবার আমি ঘরে গিয়ে দেখছি আমার স্ত্রীর কানের দিয়ে মানে রক্ত পড়ছে, বুঝলি। আগুনটা খেলে গেছে, তখন আমি ছিলাম না, কিন্তু পরে আমরা যখন স্ত্রীকে উঠিতে নিয়ে যাই, কিছুক্ষণ ওয়েট ছিল ওখানটায়, তখন আমি জিজ্ঞেস করলাম যে এই সামান্য এইটুকের তফাতে কি এমন ঘটনা ঘটলো যে গায়ে আগুন লেগে গেল। তখন বললো যে আপনার মা, আপনার ভাই এরকম কথাই বলতো। বৃহস্পতিবার হাসপাতালেই মারা যায় মাসুদা। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার পর নিহতের ভাই বেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ এসে অভিযুক্ত শাশুড়িকে গ্রেপ্তার করে। পলাতক দেওর ও যার খোঁজ চালাচ্ছে পুলিশ। আমি যদি নিজে আগুন দিত তাহলে তো আমার কাছে টাকা চাইতো না যে আমি ডাক্তার দেখাবো বলে। আমার কাছে টাকা চেয়েছে, আমার বোনের কাছে টাকা চেয়েছে, আমার মায়ের কাছে টাকা চেয়েছে, দেখিয়ে তো আসার জন্য, না হলে তো আমার কাছে টাকাই চাইতো না কোনো। আমাদের অভিযোগ, আমার বোন যেটা বললো যে আমাকে ভাই বাচ্চা, আমাকে আমার বাচ্চাকে দেখতে হবে আমাকে। আর আমি বললাম আমার বোনকে তোর অবস্থা একটু হয়েছি না তোকে কেউ করিয়েছে। তো বললো যে আমার শাশুড়ি আর আমার দেওর আর দেওরের স্ত্রী, নাম ভুলে যাচ্ছি বারবার, সালমা বিবি, সে ওনার 3 জন মিলে আমাকে এই কাজটা করিয়েছে। তো সালমা বিবি কি ওর উপরে ছিটিয়ে দিয়েছে ও নিজেই জানে না, দিয়ে দেওরটা আগুন লাগিয়েছে। আর ওর যে শাশুড়ি ছিল, সে শাশুড়ি তাকান দেখছে বলে, মানে এইটুকুনি আমার বোন। আমাদের দাবি হচ্ছে যে আমার বোনের যেটা হয়েছে, মানে যে ক্ষতিকর হয়েছে, তার আমরা চাই, শাস্তি চাই, যে করে হোক আমরা শাস্তি চাই। আমাদের দাবি হচ্ছে যে আমার বোনের যেটা হয়েছে, মানে যে ক্ষতিকর হয়েছে, তার আমরা চাই, শাস্তি চাই, যে করে হোক আমরা শাস্তি চাই। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট MSME অ্যাফিলিয়েটেড ও ISO সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার KN কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।